গাছে পানি দিচ্ছি। এটা হচ্ছে আম গাছে পানি দিচ্ছি। এটা আমরা গাছে দিচ্ছি। এটা হচ্ছে পেঁপে গাছে দিচ্ছি পানি। এখানে বেগুন গাছে পানি দিচ্ছি। সজনা গাছ, ডাস্ট ফালাইছি, ড্রামটা খালাই ছিল, ডাস্ট ফেলে ঘরে যে সবজি আছে এগুলা এখানে ফেলে দিয়ে ড্রামটা পুরো করছি। এই যে দেখেন, এই গাছগুলো চুলের জন্য খুবই উপকারী। মরিচ গাছের অবস্থা খারাপ, পানি নেই। সব শুকায় গেছে গাছ। সকালে পানি না দিলে বিকেলে যায় শুকায়। আমার আল্লাহর মতে কোনো তরি তরকারি কিনতে হয় না, আমার বাজারে যাওয়ার কোনো দরকার হয় না। সাথে যা আছে এই দিয়ে আমার একজন মানুষ চলে যায়। বাচ্চারা তো কোনো সবজি খায় না, ওনারা শুধু মাংস খাবে, মাছও খায় না। এই হচ্ছে সমস্যা। মাঝে মাঝে যদি একটু সবজি দিয়ে মাছ রান্না করি বা কোনো সবজি দিই, তাহলে তো অবস্থা খারাপ, বাতি খাবে না। এই পরিস্থিতি এখন। এগুলা আমার একা হয়ে যায়, মাশাআল্লাহ যথেষ্ট হয়ে যায়। আমি সবাইকে আল্লাহর মতো দেই, অনেকেই খায়, খেয়ে দোয়া করে আমার জন্য, আমার ছেলেদের জন্য। এটা মরিচ গাছ, তারপরে পুদিনা পাতা গাছ, সাথে পাট গাছ লাগাই দিচ্ছি। এই মরিচ গাছ সকালে মরিচ তুলে নিচ্ছি, এখান থেকে অনেকগুলো মরিচ নিচ্ছিল, অনেক মরিচ ছিল। এটা হচ্ছে ননি ফল, ঠিক আছে, দেখছেন ননি ফল হয়েছে। এই যে ফল দেখেন, ননি ফল গাছ এটা। এই যে ফল হয়েছে, উপরে অনেক ফুল আসছে, দেখেন অনেক ফুল। দেখছেন, এই ফুল থেকে এই ফলগুলো হয়, পুরা গাছই হয়ে গেছে। এতটুকু একটা টব, মাশাআল্লাহ জায়গা দেওয়া যাচ্ছে না, এত ফল। কি অবস্থা গাছের দেখেন। বেগুন গাছ, তারপরে আখ গাছ, অনেক গাছ, টমেটো গাছ আছে, কিন্তু এখানে টমেটো ধরছিল অনেকগুলো, কেউ ছিঁড়ে নিয়ে গেছে মনে হয়, দেখি না। চাইছিলাম আপনাদেরকে দেখাবো, এখন আর দেখি না। এই যে দেখেন ধুন্দুল গাছ, তারপরে আখ গাছ। আখটা অনেক মিষ্টি খেতে। এই নিচে পানি দেওয়া হচ্ছে না, যার কারণে গাছগুলো মরে যাচ্ছে। কি অবস্থা, শুকায় যাচ্ছে। এই যে টমেটো গাছ, কত ফুল আসছে, অনেক টমেটো ধরছে, আরো ধরছিল এখন। দেখছেন, এটা হচ্ছে আলু শাক, মিষ্টি আলু শাক। এটা পেস্তা আলু গাছ। উপরে একটা টব আসছি তো, নিচে একটা টব, এই জন্য পানি দিতে একটু সমস্যা হয়। এরপরে উস্তা গাছ, দেখেন বেগুন গাছ, টমেটো, পুদিনা পাতা, পুদিনা পাতা, দেখছেন
অ্যালোভেরাগুলো নষ্ট হয়ে গেছে। দেখেন না কত করবো গাছের স্থিতি। বেগুন গাছের অবস্থাও খারাপ। টমেটো গাছ, এই যে টমেটো ধরছে। ঢেঁড়স গাছ, এটা হচ্ছে কালো কেশর। কালো কেশর চুলের জন্য অনেক ভালো। এই যে পেঁপে গাছ, এই মালবেরি গাছ, এই যে সাগর কলা গাছ আর টমেটো গাছ এখানে আছে। বেগুন গাছটা মনে আছে। এই যে নীলকণ্ঠ ফুলের গাছ দেখছেন, এটা ডায়াবেটিসের জন্য অনেক উপকারী। এই ফুলটা ডায়াবেটিস রোগীদের জন্য ফুলটা খেলে ডায়াবেটিস কন্ট্রোল থাকে। আচ্ছা গাছটা হয়ে যাচ্ছে পানির জন্য দেখছেন। পানির মাধ্যমে এরা এবং সূর্যের মাধ্যমে তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তারা নিজের খাবার তৈরি করে আর কি। এই জন্য পানি দিতে হয়, পানি না দিলে এরা খাবার তৈরি করতে পারে না। এই যে দেখছেন না বাকি গাছগুলো, পেয়ারা গাছ, বড়ই গাছ, এখানে গাছ আছে। এই গাছটা শুকিয়ে গেছে দেখছেন পানি না দেওয়াতে। এলাচ গাছ দেখছেন, এটাও এলাচ গাছ। এর আগে ফুল হয়েছিল কিন্তু ছোট টপে ছিল তো, এই জন্য এলাচ হয়নি। এখন আল্লাহ পাকে যদি দেয় তাহলে হয়তো বা হতে পারে। অনেকদিন হয়েছে। এই যে সিম গাছ দেখেন, পানি দিয়ে সিম গাছে শুকিয়ে গেছে সিম গাছটা। এখানে আবার আছে গন্ধরাজ ফুলের গাছ সিম গাছের সঙ্গে। সব বাড়িতে এখন একটা গাছ আছে। কত সুন্দর ঢাকা শহরটা দেখছি, কত ভালো লাগে না? বিল্ডিং আর বিল্ডিং, সব সময় ভয় লাগে। এত উপরে আসি, ভূমিকম্পের ভয়। আল্লাহ পাক কতক্ষণ জীবিত রাখবো বলতে পারি না। ভূমিকম্প হলে যে কি অবস্থা হবে ঢাকা শহরে আল্লাহ পাকই জানে। শুধু বিল্ডিং আর বিল্ডিং, উদ্ধার কার্য চালানো অনেক কষ্টকর হয়ে যাবে। জানি না আল্লাহ পাক আমাদের ভাগ্যে কি রাখছে। সব কিছুর মালিক আল্লাহ পাক। শুধু ভূমিকম্প না, মানুষের মৃত্যুটা অনেক কঠিন। যে কোনো যে মারা যায় সে বলতে পারবে যে তার মৃত্যু যন্ত্রণাটা কত কঠিন। মৃত্যুটা অনেক কঠিন, অনেক কঠিন। আমরা ভূমিকম্পের ভয় পাই, শুধু ভূমিকম্প না, সব সময় আমাদের আল্লাহ পাককে স্মরণ করতে হবে। এই পৃথিবী সত্যি শুধু মায়া, মায়া আর ভালোবাসা দিয়ে পৃথিবী ভরা। এই মায়া ভালোবাসা ছেড়ে আমরা যেতে চাই না। দেখেন না কত যত্নে কত কিছু করছি, এক সময় চলে যাব। কি হবে এগুলার আল্লাহ পাক তুমি জানো, জানি না।